নমস্কার বন্ধুরা, আগামীকাল 19শে আগস্ট, 2রা ভাদ্র, সোমবার। আগামীকাল পালিত হবে অন্নদা একাদশী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা বা অজা একাদশী ব্রত আগামীকাল। অন্যান্য একাদশীর মতন এই একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। এই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হন। এই ব্রত কথা শ্রবণে রাশি রাশি পাপ দূর হয়। এই ব্রত যে মায়েরা, বোনেরা বা আমাদের প্রিয় ভাইয়েরা করছেন, তারা ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত কথা শ্রবণের পর পারণ মন্ত্র দেওয়া রয়েছে, তো পারণের অর্থও দেওয়া রয়েছে, অবশ্যই শ্রবণ করবেন। অন্নদা বা অজা একাদশী ব্রত কথা। অন্নদা বা অজা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপও দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে শ্রীহরি নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজা যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি অর্চনে এ ব্রত পালন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ সব দূর হয়ে যায়। এই ব্রতের প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে শ্রীহরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বের কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হন যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্তা রক্ষার্থে দৃঢ় নিষ্ঠার প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কি ভাবি, এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিভ্রান্ত হয়ে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জাগত প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবেন। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতর প্রভাবে শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতর প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ
পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্ঠভাবে রাজা সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী স্বর্গে গমন করলেন। এই সময় নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।